আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা গেছিলাম আমাদের সরিষা ভাঙানোর জন্য। তো প্রথমে আমরা মেশিনটা বের করে স্টার্ট দিয়ে নিলাম যে সবকিছু ঠিক আছে নাকি দেখার জন্য, যেহেতু বেশ কিছুদিন ধরে মেশিনটা পড়া ছিল। তাই আমরা চেক করে নিতেছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা, কারণ অনেকদিন যাবত মেশিনটা পড়া ছিল, আমাদের কাজ করা হয় নাই। তাই চেক করা শেষ করে আমরা আমাদের জমিতে চলে এসেছি। তো এইখানে আমরা সব সরিষা একসাথে জড়ো করতেছিলাম। আমাদের ৪ জন লোক ছিল যারা সরিষাগুলো সব এক জায়গায় জড়ো করতেছিল। ২ জনে বোঝা বাইন্ধা দিতেছিল আর ২ জনে মাথায় করে আইনা সব এক জায়গায় জড়ো করতেছিল। তো যেহেতু আমাদের অনেকগুলো সরিষা, তাই আমরা আজকে অল্প কিছু শেষ করব আর ইনশাআল্লাহ আগামীকাল আমরা আরো কিছু করব। সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা আমাদের জমিতে এসেছিলাম। যেহেতু আমাদের মেশিনটা অনেক বড়, তাই আমাদের অনেক কষ্ট হচ্ছিল মেশিনটা নিয়ে আসার জন্য। তো আমরা প্রায় ৪ জন মিলে অনেক কষ্টে ধাক্কায়, ধাক্কায় মেশিনটাকে নিয়ে আসছিলাম। এই মেশিনটা অনেক বড়, হয়তোবা ক্যামেরায় বোঝা যাচ্ছে না কতটা বড়। এই মেশিনটা দিয়ে আমরা অনেক ধরনের কাজ করি, যেমন এটা ভুট্টা ভাঙ্গা, পাড়া ভাঙ্গা, গম ভাঙ্গা, শস্য ভাঙ্গা, সব ভাঙ্গাই। আমাদের এই মেশিন দিয়ে আমরা কলই ভাঙাতে পারি। ওই এক মুরুব্বি এসে আমাদের জিজ্ঞেস করতেছিল যে কলই ভাঙানো যাবে নাকি? তো তাকে বললাম হ্যাঁ যাবে। ওই মুরুব্বির কিছু কলই আছে, ওইটা ভাঙাইয়া দিতে বলল। যেহেতু আমাদের এখন সুযোগ নাই, তাই আমরা এখন ভাঙাইতে পারি নাই। ওই মুরুব্বির সাথে কথা বলে আমরা আমাদের জমিতে চলে এসেছি। এসে প্রথমে আমরা নেট বিছাই নিতেছিলাম। কারণ সরিষা ভাঙানোর পরে এটার মধ্যে ময়লা পড়বে আর সরিষাও পড়বে। যার কারণে আমরা সুন্দর করে নেট বিছাই নিলাম। এরপরে কাকা তার পায়ের নিচে কিছু সরিষা দিয়ে রাখলো, কারণ আমাদের মেশিনটা অনেক উঁচু। আর সরিষা দিতে গেলে একটু উঁচু জায়গায় দাঁড়াইতে হইব। এ কারণে কাকা দিয়ে নেয়ার পরে আমাদের ছোট ভাই বায়না ধরলো যে সে মেশিনটাও স্টার্ট দিবে। তো আলহামদুলিল্লাহ সে স্টার্ট দিতে পারছে। এত বড় মেশিন ভাবছিলাম যে পারবে না। তো স্টার্ট দেওয়া শেষ করার পরে কাকা মেশিনের মধ্যে সরিষা দেওয়া শুরু করলো। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে আমরা কিভাবে এটার মধ্যে সরিষা দেই। আর এদিক দিয়ে ময়লাগুলো যে ওইখানে নেটের উপরে পড়তেছিল, আর ওইটার মধ্যে কিছু সরিষাও আছে। যার কারণে আমরা ওইটার উপরে নেট বিছাই দিছি। কারণ অনেকে তো ভাবতে পারেন যে যেহেতু ময়লা পড়বো, তো এই কারণে ওখানে নেট দেওয়ার কি মানে হয়? যেহেতু ওইটার মধ্যে অনেক সরিষাও যাবে, তাই আমরা নেট বিছাই নিছি। আর এই যে নিচ দিয়ে এদিক দিয়ে সরিষা পড়ে। তো আমাদের ওই ছোট ভাইটা আবার ওই সরিষার মধ্যে যে ফলগুলো আছে ওই ফলগুলো চালনের সাহায্যে চেলে, চেলে রাখতেছিল। কারণ ওইটার মধ্যে যে ফলগুলো ছিল ওইগুলো আলাদা না করলে আমরা এটা বাজারজাত করতে পারবো না। তো এইভাবে আমরা ১ম এ এখান থেকে করে নিতেছি। এরপরে আমরা বাসায় নিয়ে আবারও চালন দিয়ে চাইলে নিবো। তারপর ফ্যানে উড়াইয়া তারপরে ওই ময়লাগুলো আমরা দূর করে পুরো ফ্রেশ করে আমরা এটা ভাঙাবো। আর কিছু সরিষা বাজারজাত করব। তো আমাদের কাজ থাকার কারণে আমরা ওইখান দিয়ে পরে চলে আসছিলাম আমাদের খামারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।